বাঙালিদের মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এই গরুর ভর্তা পছন্দ করবে না। আর স্পেশালি কোরবানিতে কিন্তু এই গরুর ভর্তা কিন্তু সবারই হয়। এই গরুর ভর্তা কীভাবে রান্না করলে খুবই স্বল্প সময়ের মধ্যে রান্না করা যাবে, আর এই গরুর ভর্তা দেখতে যেমন লোভনীয় হবে, খেতে হবে দুর্দান্ত টেস্টি, এমন ওয়েতে আজকে আমি রান্না করব, যেটা রান্না করতে খুবই স্বল্প সময় লাগবে। আর একদম ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর একটি কমেন্টস করে যাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি বটটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পাতিলে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ, একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু তেল। এখন এটা পানি দিয়ে আমি 2 দিনের মতো সকাল সন্ধ্যা 2বার করে জাল দিয়ে নিব। এতে করে এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আর এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, আর এতে করে রান্না করতেও কিন্তু বেশি সময় লাগবে না। তো 2 দিন পর এটা জাল দেওয়ার পরে মানে সিদ্ধ করে নিয়েছি অনেকটা। তারপর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, লবঙ্গ, মানে আস্ত যে গরম মশলাগুলো সেগুলো। গরম মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুটা টাইম পরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর মাঝখান থেকে কেটে কাঁচামরিচ। এগুলোকে দিয়ে আমি কিছুটা টাইম কিন্তু এটা নেড়ে নিব। নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট 1 টেবিল স্পুনের মতো, আদা পেস্ট 1 টেবিল স্পুনের মতো। তবে রসুন পেস্ট থেকে আদা পেস্ট একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু বটের মধ্যে কিন্তু একটা আস্ত গন্ধ থাকে, কেমন যেন একটা গন্ধ থাকে। এই গন্ধটা কিন্তু একদমই থাকবে না যদি মশলাটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি জিরা পাউডার 1 টেবিল স্পুনের মতো, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুনের মতো, গরম মশলা পাউডার 1 টেবিল স্পুনের মতো। তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। আর এখানে দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ, এখানে দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার। লবণ আর হলুদটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি একদম ফার্স্টে কিন্তু লবণ আর হলুদ দিয়ে এটাকে কিন্তু সিদ্ধ করেছি। মশলাটাকে কিছুটা টাইম কষিয়ে তারপর আমি এখানে যে বটটা সিদ্ধ করেছিলাম একদম ফার্স্টের দিকে দেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন বটটাকে ভালো করে এটা মশলাটার মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজার পরে দেখবেন তেলটা একদম উঠে উঠে এসেছে, মানে তেলটা ছেড়ে দিবে, তখনই বুঝবেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মানে মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলার মধ্যে যদি এই বটটাকে ভালো করে কষানো হয় তাহলে কিন্তু এই বটের মধ্যে যে গন্ধটা কোনো রকম কোনো গন্ধই থাকবে না, আর বটটা থেকে খুব সুন্দর স্মেল বের হবে, আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। তো এটা কিন্তু আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে কিন্তু অনেক পানিও দিতে হবে না, যেহেতু আমি বটটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর বটটাকে যদি খুব স্বল্প সময়ের মধ্যে যে রান্না করতে চান তাহলে বটটাকে এরকম আগে থেকে সিদ্ধ করে নিলে খুবই স্বল্প সময়ের মধ্যে রান্না করে ফেলতে পারবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রান্না করে ফেলতে পারবেন। আর এটা যদি আগে থেকে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এটা কালারটাও খুবই সুন্দর আসে, রান্নার পর এটা কালারটা অনেক অনেক লোভনীয় হয়। আমি যে ঝোলের পানিটা দিয়েছি সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, এটা কিন্তু এখন আঠালো আঠালো হয়ে গিয়েছে আর একদম তেলটা ছেড়ে দিয়েছে। তো এটা কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এটা সার্ভ করে নিব। রান্নাটা যদি এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।